মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি। আজকে উঠে মোটামুটি সব কাজও হয়ে গেছে। আজকে একটু তাড়া আছে। আজকে যেহেতু শনিবার, মেশোর স্টেন বসানো হবে, সবাই যাব। এখান থেকে আমি আর বাবা যাব, আর আমার মা যাবে হচ্ছে বাড়ি থেকে। তো একটু চিন্তায় আছি কি হবে না হবে। তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করি। ব্লগটা তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের জানাবো। এই মাত্র চান করে বেরোলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। চান করে পুজো করাও হয়ে গেছে, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বেরোবো ওই জন্য চান পুজো এখন সবে 11:30 বাজে। আমার চান পুজো সব হয়ে গেছে, 1টার মধ্যে বেরোবো। তাই আজকে আর বেশি কিছু করতে পারলাম না, শুধু ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে চান করে পুজোটা করে নিচ্ছি। কারণ একটা এমনি টেনশন রয়েছে, তাড়াতাড়ি বেরোতে হবে। এখান থেকে লেক টাউনে যাবো, মাকে নেবো নি, ওখান থেকে আমরা 3 জনে একসাথে যাব। মার প্রথমে ঠিক হয়েছিল মা একাই চলে যাবে, বললাম না তুমি দাঁড়াও, আমি আর বাবা এখান থেকে যাচ্ছি, তুমি রাস্তায় দাঁড়াবে, তোমাকে ওখান থেকে তুলে নেবো। তো ওই জন্য একটু আগে আগে বেরোতে হবে। আর এমনিতেও কিছু ল্যাপটপের কাজ আছে, ওগুলো আগে করে নিই, চলো তারপর আসছি। দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর এখন বাজে 12:30। নিচে যাব, নিচে গিয়ে একটু কিছু খেয়ে আর বাবা গেছে চান করতে, তারপরে আমরা 1টার মধ্যে বেরিয়ে যাব। তাহলে চলো আগে নিচে গিয়ে কিছু খেয়ে নিই, তারপর বেরিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করছি। আমি আর বাবা চলে এসেছি প্রথমে লেক টাউনে। এই লেক টাউনে সাবওয়ে দিয়ে এখন ওই পারে যাব। তারপরে ওখান থেকে মনসা বাড়িতে মা দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে তারপরে আবার বাসে উঠে যাব আরজিকর। আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর হোর্ডিং দিয়ে প্যান্ডেল করা, মনটা কিন্তু দারুণ লাগছিল। আবার টেনশানও ছিল অল্প অল্প। তাই ভাবছিলাম যে মেশোকে যেন পুজোর আগে বাড়িতে নিয়ে আসা যায়। দেখা যাক, আজকে হয়তো স্টেন বসানো হবে, 2-1 দিন রেখে হয়তো ছেড়ে দেবে। এই যে মার সঙ্গে দেখা হয়ে গেছে, এখন আমি, মা আর বাবা 3 জনে একসাথে বাসে উঠে পড়বো। এখন যাচ্ছি আরজিকরের দিকে। আমাদের এখান থেকে না আরজিকর যেতে খুব একটা সময় লাগে না, কিন্তু আমাদের ওইখান থেকে বাগুইহাটি থেকে যেতে আরজিকর অনেকটা সময় লাগে। তাই ভাবলাম যে ব্রেক করে যাই, বাসে বসারও জায়গা পাবো আর ভিড়টাও একটু কম হবে। আর দেখো ভিড়টা কিন্তু কমই। তারপর আমরা চলে এসেছি আরজিকরের সামনে। ঠিক ফাঁকাই ছিল সেদিনকে। তারপর সেহেতু সবাই কিচ্ছু খায়নি, তাই এখন একটু এসছি স্টুডেন্ট ক্যান্টিনে। এখান থেকে হালকা করে সবাই কিছু একটু খেয়ে নেব আমরা। মাসিমণিকে দেখছো, এই মাসিমণি হচ্ছে আমার মায়ের বান্ধবী, অনেক ছোটবেলার বান্ধবী। আর আমার মাসিদের সাথেও খুব ভালো সম্পর্ক। ওই জন্যে যেহেতু মেশো হাসপাতালে ভর্তি, তাই দেখতে এসছে মেশোকে। অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিল। তারপরে আমরা ভাবলাম, প্রথমে ভেবেছিলাম কিছু খাবো না, তারপরে মাও বললো অনেক বেলা হয়ে গেছে, তাই অল্প করে কিছু খেয়ে নে। আবার আমি না খেলে মাও খেত না, ওই জন্য আমি অল্প খেলাম আর মা খেলো। ওই মাসিমণিও খেয়েছে। জানো তো, মেশো স্টেন বসানোর কথা ছিল দুপুর 2:30-টে। আমরা সেই মতো কিন্তু 2টোর মধ্যে পৌঁছে গেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে সেই স্টেন বসানো শুরু হয়েছে সন্ধ্যে 6টা। তাহলে ভাবো আমরা কতক্ষণ ওখানে ছিলাম আর কতক্ষণ ওয়েট করেছিলাম। প্রচণ্ড গরমও ছিল সেই দিন। আর বোন এখানে একটা বিড়ালের সাথে গল্প করছে, আর বিড়ালটাও দেখো কি সুন্দর চুপচাপ বসে আছে। আর ওখানে না প্রচুর বিড়াল।
এখানে কাপড় ধরবো, সিঁড়িতে উঠে যাবো, আমি কুচি করে যাচ্ছি, আমি কি ভুলে যাই না ধরে যাই, আমি সিঁড়িতে উঠতে পারছি না। আর তারপর তোমরা তো দেখতেই পেলে বাচ্চাটা খুব দুষ্টুমি করছিল বলে মা একটু বকাবকি করছিল, কিন্তু বাচ্চাটা এত মিষ্টি, এত কিউট, আর ওদের ফ্যামিলির লোকেদের সাথে আমরা এত সুন্দর গল্প করছিলাম, বেশ টাইমটাও কেটে যাচ্ছিল। তারপর রাত্রি 8:30 নাগাদ মেশোকে স্ট্যান্ড বসিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। আর ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারলাম না। তারপর মেশোর সঙ্গে আমরা এক এক করে দেখা করে এসে এখন যাচ্ছি বাড়িতে। তখন প্রায় রাত্রি 9:30 বাজে, তাই ওলা বুক করে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। রাস্তায় তো প্রচণ্ড জ্যাম, তাই আমরা জানো তো অনেক ঘুরে ঘুরে যাচ্ছি এখন বাড়িতে। যেতে যেতে দেখলাম মা যাচ্ছে, কোনো প্যান্ডেলে ঠাকুর হয়তো নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কিন্তু ভালো লাগছিল, আর এইগুলোই কিন্তু পুজোর আমেজটাকে আরও 4 গুণ করে দেয়। মনে ক্লান্তি থাকলেও, শরীরে ক্লান্তি থাকলেও এগুলো দেখলে কিন্তু মনটা আনন্দে নেচে ওঠে, তাই না বলো? পুজো চলে এসেছে, এটা শুনলেই যেন মনে একটা আলাদা শান্তি জাগে। আর তারপর তো কোথাও প্যান্ডেল তৈরি হচ্ছে, কোথাও প্যান্ডেলের কাজ হচ্ছে, ঠাকুর চলে এসছে বা ঠাকুরের কাজ হচ্ছে, এইগুলোতে কিন্তু দেখলে আরও ভালো লাগে। তারপর এখন এসছি দেখো লেক টাউনে, আর এখানে এত জ্যাম, মাকে নামাবো, কিন্তু কি করে নামাবো, গাড়ি তো দাঁড়াতেই দিচ্ছিল না, তাই কোনো রকমে গাড়িটা সিগন্যালে দাঁড় করানো গেছে। তারপর মাকে নামিয়ে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর লেক টাউনের জ্যাম মানে তো জানোই, আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের জ্যাম, প্রচুর ভিড় হয়েছে, মাথা গলানোর জায়গা নেই। তারপর চলে এসেছি বাড়িতে, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, দেখেই বুঝতে পারছো সারা দিনের ক্লান্তি। আর বাড়িতে ঢুকেছি এই জ্যাম কাটিয়ে তখন রাত্রি 10:30 পৌনে 11টা। বাবারও খুব টায়ার্ড হয়ে গেছে, শরীরটাও খুব খারাপ লাগছে, তাই চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, হ্যাঁ আর মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পুজো খুব ভালোভাবে কাটিও, আর নিরাপদে থেকো। টাটা।